কেমনে দেখবো? বেটা চুপ থাক, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এইরকম ভণ্ড নেতা আমাদের সমাজে আছে না নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, তাই না? এদেশে কোনো আলেম সিজনে সিজনে সুরত পাল্টায় না, লেবাস পাল্টায় না, সিজনে সিজনে খাসলত পাল্টায় না। বরং যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এরা ভোট আর ক্ষমতার নেশায় সিজনে সিজনে সুরত পাল্টায়, খাসলত পাল্টায়। সুতরাং ভোট জুট আর ক্ষমতার আশায় নেশায় যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, লেবাস পাল্টায়, খাসলত পাল্টায়, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে। মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। টাপির নীলফামারীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত নীলফামারীবাসী, রাত 11:12 বেজে গিয়েছে। আমি এখন অপ্রাসঙ্গিক কথা বলে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যদিও আমি আপনাদের এলাকায় প্রবেশ করেছি 8টার একটু পরে, কিন্তু স্টেজে উঠাতে দেরি হয়ে গিয়েছে। আপনাদের নীলফামারীর আয়োজন, প্রতি বছরই আমি নীলফামারীতে আসি, প্রতিটি প্রোগ্রামই সুন্দর হয়, কিন্তু আমার মনে হয় আপনাদের একটা জিনিসে পরিবর্তন আনা দরকার। সেটি হচ্ছে এই যে প্রচণ্ড কুয়াশা, এত ঠান্ডার মধ্যে হাজার হাজার নারী পুরুষ দূর দূরান্ত থেকে আসেন তাফসীর শোনার জন্য। তারা এই কুয়াশা ঘেরা কনকনে ঠান্ডার রাতে বেশি রাত করে মাহফিল শেষ হলে তাদের বাড়ি ফিরে যেতে এবং মা বোনদেরও বাড়ি ফিরে যেতে অসুবিধার সৃষ্টি হয়। এজন্য আয়োজক কমিটির মাথায় এটা রাখা দরকার, মাহফিলে প্রধান বক্তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্টেজে ফ্লোর দেওয়া দরকার, যাতে করে মাহফিল 11টা 11:30টার মধ্যে শেষ করে সবাই যেন আবার নিরাপদে বেশি ঠান্ডা পড়ার আগে বাড়ি চলে যেতে পারে। আজকে যেহেতু ওনারা আমাকে দেরি করে উঠালেন, আপনারাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা যে কি কষ্টের জিনিস, ওই যে মানুষ একটা কথা বলে অপেক্ষার চেয়ে মৃত্যুও শ্রেয়, কিন্তু আপনারা অপেক্ষা করে দীর্ঘ সময় বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই,
যেহেতু দেরি হয়ে গিয়েছে, আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন, সহযোগিতা না করেন, তাহলে আমি তো কথাবার্তা বলতে কমফোর্ট ফিল করব না। এজন্য আমি আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই, আমরা কি ঘন্টা খানেক ধৈর্য ধরে বসে থাকার মতো মানসিকতা আমাদের সবার মধ্যে আছে? পেছনে যারা আছেন ভাই, আপনাদের কি নাই? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের নাই? বলেন আছে? আমি এই বছর নীলফামারীতে প্রোগ্রাম দিয়েছি দুইটা, একটা হলো এই আজকে, আর একটা ফেব্রুয়ারিতে। আমরা একটা জেলায় 2-3টার বেশি প্রোগ্রাম দেই না। এর মধ্যেই যদি দেরি করে উঠি নিজেরও খারাপ লাগে, হয়তো আপনারাও কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, ঘন্টা খানেক আমরা নীরবে নিরিবিলিতে বসে বসে মনোযোগের সাথে শুনব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আপনি তৌফিক দিয়ে দেন। চলেন আমরা শুরু করি। এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকব না। এমনকি এত সুন্দর এই পৃথিবী, এটাও থাকবে না। একদিন ইসরাফিল আলাইহিস সালাম, একজন বিশেষ ফেরেশতা, যাকে আল্লাহ তাআলা একটা দায়িত্বের জন্যই সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে সিংহায় একটা ফুৎকার দেওয়া। কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আল্লাহ বলবেন ইসরাফিল দায়িত্ব শুরু করো, সিংহা বাজাবেন। তিনি সিংহায় ফুৎকার দিবেন 2 বার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ, লণ্ড ভণ্ড, মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংঘটিত হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। তিনি যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, কবর খুলে যাবে। সব মানুষ কবর থেকে উঠে উঠে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হাসরের ময়দানে গিয়ে হাজির হবে। কিয়ামতের দিন হাসরের মাঠে বিচারের দিনে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ ব্যাপারে কি আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই আমরা দাঁড়াবো হাসরের মাঠে। কিয়ামতের দিন মানুষেরা 2 দলে ভাগ হবে। এখন তো আপনাদের দেশে কত দল, আরে বাপরে বাপ, দল আর দল। এখানে যদি আপনারা বলেন কে কোন দল করেন, তো লম্বা লিস্ট করতে হবে। কেউ এই দল, কেউ ওই দল, কেউ আরেক দল। কিন্তু হাসরের মাঠে অত দল নাই, দল হলো 2টা। জোরে বলেন দল কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আবার এদের মধ্যে এক গ্রুপ হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। আরেক দল হচ্ছে আসহাবুশ শিমাল, বামপন্থী। ডানপন্থীরা হলো জান্নাতি আর বামপন্থীরা হলো জাহান্নামী। আমার দেশে দেখবেন কিছু লোক গর্ব করে পরিচয় দেয়, আমি বামপন্থী। আছে না নাই? জান্নাতীরা বামপন্থী নয়, তারা কোনপন্থী? আমরা সব ভালো কাজ করি বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? আমরা মুসাফাহা কোন হাত দিয়ে করি? আমরা খাবার খাই কোন হাত দিয়ে? দান সৎকা কোন হাত দিয়ে? ভালো কাজ কোন হাত দিয়ে? এজন্য কিয়ামতের দিন ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিবেন কে? আর বাম হাত, এটাও কাজে লাগে, কিন্তু এটা হেড অফিসে গেলে কাজে লাগে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? এজন্য বামপন্থী যারা, এরা ওই পেশাব পায়খানার মতোই নিকৃষ্ট। শয়তান হলো বামপন্থী, বামপন্থীদের নেতা হলো শয়তান। যারা নিজেদেরকে বামপন্থী বানিয়ে দুনিয়ায় জীবন পরিচালনা করছে, সবগুলো হলো শয়তানের মুরিদ। আর শয়তান তার মুরিদদেরকে নিয়ে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা ডানপন্থী হয়ে থাকবো ইনশাআল্লাহ। তো বলছিলাম কিয়ামতের দিন দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম 2টা জায়গা কিন্তু একরকম না, সমান না। আবার 2 দলের চরিত্রও একরকম না। কি বলেন, জান্নাতি আর জাহান্নামীদের চরিত্র কি একরকম? কিয়ামতের দিন মানুষেরা 2 দলে বিভক্ত হয়ে যাবে, 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম
এই দুই দলের পরিস্থিতি সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম এই দুই দলের অবস্থা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা সফল কাম হলো তারা, জান্নাত হলো অনাবিল সুখ শান্তি আর নেয়ামতের জায়গা। পক্ষান্তরে জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্ট আযাব আর গজবের জায়গা। কিয়ামতের দিন জাহান্নামী হবে যারা, সবচাইতে বড় কপাল পুরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আর জান্নাতি যারা, জান্নাতীদেরকে অফুরন্ত নেয়ামত দিয়ে যিনি ধন্য করে দিবেন তিনি কে? জাহান্নাম এটা বড় কঠিন জায়গা, বড় সাংঘাতিক জায়গা। জাহান্নাম কিরকম জায়গা হবে, জাহান্নামে কারা যাবে, কি কি কাজ করলে জাহান্নামী হবে, জাহান্নামে কি কি আযাব হবে, আজকে আমরা এই বিষয়গুলো কোরআন থেকে জানবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সর্বপ্রথম আলাদা করে দেওয়া হবে। হাসরের মাঠে যখন সব মানুষকে আল্লাহ একত্রিত করবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জাহান্নামীরা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে, কারণ এরা তো হলো বামপন্থী, এরা হলো শয়তানপন্থী। দুনিয়াতে এরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলামি করেছে, শয়তান খুশি হয় এমন এমন কাজ করেছে। আচ্ছা আমাকে বলেন তো, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হন না শয়তান খুশি হয়? জোরে বলেন কে খুশি হয়? নামাজ ছেড়ে দিয়ে এরা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেছে। বেপরদা হয়ে নারী চলাফেরা করে শয়তানকে খুশি করেছে। সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবিচার অনাচার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। মনে রাখবেন, গুনার পথে মানুষকে যে লিড দেয়, নেতৃত্ব দেয়, ওয়াসওয়াসা দেয়, তার নাম হলো শয়তান। জোরে বলেন, কথা বুঝতে পারলে বলেন, গুনার পথে মানুষকে লিড এবং ওয়াসওয়াসা দেয় কে? শয়তানকে খুশি করে শয়তানের কথা মতো যারা গোটা জীবনভর গুনাহের সাগরে ভেসে বেড়ায়, পাপ করতে 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 যারা পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে ফেলেছে, সেই সকল শয়তানের মুরিদদেরকে কিয়ামতের দিন আলাদা করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, এবার আমলনামা দাও। জাহান্নামীদেরকে পেছন থেকে আমলনামা দেওয়া হবে। পেছন থেকে বাম হাতে তারা যখন আমলনামা পাবে, শুরুতেই জাহান্নামীরা তাদের ধ্বংস সাধনের জন্য আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা তাদের ধ্বংস সাধনের জন্য তারা কামনা করতে থাকবে। তারা বলবে, হায় রে হায়, এই আমলনামা পাওয়ার চাইতে আমরা যদি ধ্বংস হয়ে যেতাম সেটাই আমাদের জন্য ভালো হবে। তার কারণ হলো, হাতে আমলনামা পেয়ে দেখবে তার জীবনের সকল অপকর্ম এই আমলনামায় বিদ্যমান। আচ্ছা আপনারা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ফেল করে, ফেল করা ছাত্র কি তার মার্কশিট মানুষকে দেখাতে চায় নাকি? ফেল করা ছাত্র হাতে মার্কশিট পেয়ে সে যেমন লজ্জিত হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করার পরে
তারা অত্যন্ত অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আফসোস করে করে তারা তখন কি বলতে থাকবে শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমার আমলনামা না দেয়া হতো। তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমাকে আমার হিসাবের খাতা না দেওয়া হতো, আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, এখন যদি আবার পুনরায় জীবিত করে আমাকে দাঁড়ানো না লাগতো, সেটাই আমার জন্য ভালো হতো। আফসোস করে করে তারা আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল আমার, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, পার্লামেন্ট মেম্বার ছিলাম, মিনিস্টার ছিলাম, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ক্ষমতা, এত দাপট, এত আধিপত্য, এই হাসরের মাঠে এখন আমার কোনো ক্ষমতা, আধিপত্য কোনো কিছুই কাজে লাগতেছে না। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন একমাত্র ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব সেই দিন সেখানে চলবে না। বাম হাতে আমলনামা দেওয়ার পরে, জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন, তুই তোর আমলনামা নিজেই পড়। আল্লাহ তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়। নীলফামারীবাসী আদালতে মামলা হলে এজলাসে আইনজীবীরা হেয়ারিং করে, এরপরে সাক্ষ্য গ্রহণ হয়। দুনিয়ার বিচারের সাথে আখিরাতের বিচারের কোনো মিল নাই। হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন, তোর আমলনামা তুই পড়, তোরটা তুই পড়, অন্য কেউ পড়ে দিবে না। জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে তারা পড়তে চাইবে না। পড়বে কেমনে বলেন তো? এটা দেখবে খালি গুনাহ লিখা, এখানে শুধু পাপ আর পাপ। রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে যে অপকর্ম করেছে সেগুলো এখানে লেখা আছে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, যত রকমের গুনাহ আর অপকর্ম করেছে, সকল গুনাহ আর অপকর্ম আমলনামায় থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহ বলবেন, কিরে তুই পড়স না কেন? তোরে বললাম পড়তে, তুই পড়িস না কেন? এদিকে তাকান, কি কথা চলে বুঝতেছেন? আল্লাহ হাতে আমলনামা দিয়ে বলবেন, তোরে না বললাম পড়তে, পড়, তুই পড়স না কেন, তোর সমস্যা কি? আল্লাহ, এটা পড়তাম কেমনে? সম্ভবত এটা আমার না, আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাঁচার জন্য একটু কৌশল অপকৌশল অবলম্বন করবে, বলবে আল্লাহ এটা আমার না, এই জন্য আমি পড়তেছি না। কারণ সে হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় হায় হায়, কেমন আমলনামা এটা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট আর বড় কোনো কিছুই বাদ নাই, সবই এখানে লিপিবদ্ধ করা আছে। পড়তে চাইবে না। আল্লাহ বলবেন, কিরে জাহান্নামী, তোর আমলনামা তুই পড়িস না কেন? সে বলবে, আল্লাহ এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না এটাই তোর।
এবং এটা যে তোর আমলনামা, এটা এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ফুটানি করতে পারবেন না, রং তামাশা করে করে যা মন চায় তাই করতে পারবেন না। আপনি মনে করতে পারেন রাতের অন্ধকারে কুয়াশার চাদরে নিরিবিলিতে একাকী নিভৃতে আমি কোনো গুনাহ করলে মানুষ টের পাবে না, কিন্তু কোথায় যাবেন আপনি? আপনার সাথে তো সার্বক্ষণিক দুইজন দারোয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য দুইজন তত্ত্বাবধায়ক সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি। আমরা বললাম আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। তাদের কর্মকাণ্ড কি? আল্লাহ বললেন তাদের কর্মকাণ্ড হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। একাকী নীরবে নিভৃতে তুমি যা করো সেটাও তারা জানে, এমনকি প্রকাশ্যে দিনের আলোতে যা করো সেটাও তারা জানে। তারা হলো এমন, তুমি যা বলো সব তারা রেকর্ড করে সব লিখে লিখে রাখছে। আল্লাহ বলবেন কোথায় সেই কিরামান কাতিবিন? এই বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল কর্মকাণ্ডের নথিপত্র আমার কাছে দাও। এবার সেই নথিপত্র আর জাহান্নামী ব্যক্তির হাতে থাকা আমলনামা যখন মিলানো হবে, মিলবে নাকি মিলবে না? মিলে যাবে। আল্লাহ বলবেন কিরে গাদ্দার, তুই তো একটু আগে বললি এটা তোর না, আরেকজনেরটা দেওয়া হয়েছে। এখন তো দেখা গেল তোর সাথে নিযুক্ত থাকা তত্ত্বাবধায়ক ফেরেশতাদের রিপোর্ট আর তোর হাতে থাকা আমলনামা, দুইটার মধ্যে মিল আছে। তখনও এই জাহান্নামী পাপী গাদ্দার বাঁচার জন্য বলবে আল্লাহ ফেরেশতারা যতগুলো রিপোর্ট এখানে লিখেছে একটাও সত্য নয়, বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, এগুলো একটাও আমি করি নাই। এই কথা বলে কি তখন বাঁচা যাবে নাকি? এই কথা বলে তখন বাঁচা যাবে না। আল্লাহর বিচারের সিস্টেম কি সাংঘাতিক আমি বুঝি না। কেমনে মানুষ গুনাহ করে, কেমনে মানুষ পাপ করে। আহারে, আল্লাহ তাআলার বিচারের প্রক্রিয়া বড় ভিন্ন, বড় সাংঘাতিক, বড় কঠিন, বড় অদ্ভুত। আল্লাহ তখন বলবেন তুই আর এখন কথাও বলতে পারবি না, তুই তো কথা বলার সুযোগ পাইলেই শুধু মিথ্যা বলিস, গাদ্দারি করিস, এখন আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তখন জবানটাকে লক করে দিবেন, ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথাও বলতে পারবে না, একদম লক, বন্ধ। এবার দেখা যাবে তার হাত আর পা, এগুলোর জবান খুলে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ বলবেন তুই আর এখন বলা লাগবে না, তোর শরীরের প্রত্যেকটি অঙ্গ এবার তোর সকল অপকর্ম আমার সামনে ফাঁস করে দিবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, কেমনে আমরা হাসরের মাঠে বাঁচবো বলেন? আমাদের হাত, আমাদের পা, এগুলো যদি আমাদের সকল অপকর্ম ফাঁস করা আরম্ভ করে কেমনে বাঁচবো বলেন? ও আমার যুবক ভাইয়েরা, হাতের মধ্যে যে মোবাইল ফোনটা নিয়ে রাত 3টা 4টা পর্যন্ত গুগলে ঢুকে আজে বাজে পর্ন সাইটে গিয়ে রাতটা কাটায়া দাও, এই যে ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখে দেখে গভীর রাত পর্যন্ত অশ্লীলতার সাগরে ডুবে থাকো। আহারে, এই হাত দিয়ে যে ফোন স্ক্রল করেছেন, হাতের আঙ্গুল সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন হাত সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দা এই হাতের আঙ্গুল দিয়ে দিয়ে মোবাইলের অপব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এই 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 কাজগুলো করেছে। হাত যখন বলা আরম্ভ করবে, কি করে আমরা বাঁচবো বলেন? কি করে আমরা বাঁচবো বলেন? কেমনে আমরা বাঁচবো বলেন? তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না। এমনকি শুধু হাত নয়,
পা পর্যন্ত কথা বলবে, হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে আমরা কোন অপকর্ম করেছি। শুধু তাই নয়, আল্লাহর হিসাবের সিস্টেম বড় আজব। হাত আর পাই শুধু নয়, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর, এমনকি শরীরের চামড়া পর্যন্ত সেই দিন কথা বলবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান কথা বলবে, কানের মধ্যে যে ইয়ারপড, হেডফোন ঢুকিয়ে আজে বাজে গান শুনেছেন, কান দিয়ে যত বাজে জিনিস শুনেছেন, কান আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, এই চক্ষু দিয়ে যত আজে বাজে জিনিস দেখেছেন, চোখের জিনা, চোখের সকল অপকর্ম, চক্ষু আল্লাহর কাছে ফাঁস করে দিতে থাকবে। এই আয়াত আমি যখন পড়ি, আমার গায়ের লোম তখন দাঁড়িয়ে যায়। মাবুদ গো, তোমার বিচারের সিস্টেম কতটা মারাত্মক। আল্লাহ বলছেন, শুধু তোমার কান আর চোখ নয় বান্দারে, যে চামড়ার এত যত্ন নাও, শীতের দিনে এই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাও, জৈতুনের তেল লাগাও, গোসলে গেলে পরে এই চামড়ার উপরে দামি দামি ব্র্যান্ডের সাবান আর সাবার জেল ব্যবহার করো। কিন্তু বান্দা, এই চামড়া পর্যন্ত তোমার অপকর্ম ফাঁস করা আরম্ভ করবে। চামড়ারও জবান যিনি খুলে দিবেন, জোরে বলেন তিনি কে? চামড়া কথা বলবে। মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, এই চামড়ার উপরে যে মেকআপ মেরে, আটা ময়দা মাখিয়ে, আশকারা মাস্কারা লাগায়া পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে বেপরদা হয়ে বের হলেন, এই চামড়া পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। আপনার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দিবে। জাহান্নামীরা যখন দেখবে তাদের চামড়াও আল্লাহর সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছে, তখন জাহান্নামী গাদ্দাররা তাদের শরীরের চামড়ার এই অবাক করা কাণ্ড দেখে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, তোমার এত যত্ন নিতাম, তুমি কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি, আমার জবান আজকে খুলে দিয়েছেন তিনি। তুমি দুনিয়াতে যত অপকর্ম করেছো, আজকে তোমার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দেওয়ার জন্য আমাকে যিনি বাক শক্তি আজ দান করে দিয়েছেন, তিনি কে? কি করে বাঁচবেন আপনি? আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার সকল আকাম কুকাম আল্লাহর দরবারে তুলে ধরবে। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলবেন, এই পাপী, তুই না এতক্ষণ বললি কিছুই করিস নাই, এখনো কি অস্বীকার করবি নাকি? অস্বীকার করলে কিন্তু একদম ভিডিওতে সব ফাঁস করে দিব। ভিডিওতে ফাঁস করার মতো কি যোগ্যতা ক্ষমতা আল্লাহর নাই? এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই ক্যামেরা আবিষ্কার করেছে মানুষ, ক্যামেরা বানিয়েছে মানুষ, কিন্তু ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথার মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ক্যামেরা আবিষ্কার করে মানুষ এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করে তারপরে সেই কথা এবং ভিডিও যদি ছড়িয়ে দিতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মানুষ যদি অডিও ভিডিও ধারণ করে দেখাতে পারে, আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে পেছনে যদি প্রজেক্টরে আমাকে বড় করে দেখানো যেতে পারে, তাহলে বলেন তো কিয়ামতের দিন আপনার সকল আকাম কুকাম যা যা করছেন, যেগুলো অনেক মানুষও জানে না, সেগুলোকে আল্লাহ এই রকম একটা বিশাল পর্দার মধ্যে কিয়ামতের মাঠে দেখানোর মতো সাধ্য এবং ক্ষমতা আল্লাহর আছে না? না, খবর আছে একদম। এর থেকে আরো বিরাট পর্দার মধ্যে সব আল্লাহ চাইলে দেখাতে পারবেন। পারবেন কিনা? তো যুবক ভাইয়েরা, গুনারে তো খাই ছুটে কেমনে, গোপনে গোপনে তো পাপ করতে মন চায় কেমনে? একটু কি আল্লাহর ভয় নাই? আল্লাহ যদি এগুলো কিয়ামতে সব ফাঁস করে দেন, বেজ্জত হয়ে যাওয়া লাগবে। ও আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়াত দান করো, বলেন আমিন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন, এটারে ধর,
কিভাবে ধরা হবে শোনেন। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। জাহান্নামীদের চেহারা দেখলেই তাদেরকে চেনা যাবে, আর তাদের পায়ের মধ্যে শিকল লাগানো হবে। অন্য আয়াতে এসেছে ঘাড়ের মধ্যেও লাগানো হবে, জিঞ্জির লাগানো হবে, শিকল পরানো হবে। কত গজ লম্বা শিকল পরানো হবে আল্লাহ বলছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুদুহু, একে ধরো, ফাগুল্লুহু, ডান্ডা বেরি লাগাও। কত গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ বলছেন। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। তারপরে এই জাহান্নামী পাপীকে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে জাহান্নামে উপুর করে ফেলে দাও। কি করে ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কি করে অপকর্ম করেন, কেমনে যুবকেরা মাদকাসক্ত হয়, কি করে অনলাইন জুয়ায় আসক্ত হয়, জিনা ব্যভিচার অন্যায় অপকর্ম করতে মন চায়। এই জাহান্নামকে আপনি কেমন জায়গা মনে করেছেন? এটা কিন্তু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক জায়গা, ভয়াবহ জায়গা। জাহান্নামটাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন শুনেন। আল্লাহ নবী বলেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন জাহান্নামের এমন গভীরতা, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, সেটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। আমার হাতে এটা কি? টিস্যু। টিস্যু ভারী না পাতলা? পাতলা কোনো জিনিস নিচে ফেললে এটা পড়তে দেরি হয়, কিন্তু ভারী কোনো বস্তু নিচে পড়তে সময় আরো দ্রুত সময়ে পড়ে যায়, তাই না? জিনিসটা যত ভারী হবে তত তাড়াতাড়ি নিচে পড়বে। দেখেন জাহান্নামের গভীরতার ব্যাপারে বলা হচ্ছে, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। আল্লাহু আকবার। কি করে গুনাহ করেন, কি করে পাপ করেন আমি জানি না, জাহান্নাম এত মারাত্মক, এত ক্ষিপ্র। জাহান্নাম কিয়ামতের দিন এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে। আল্লাহ নবী বলেছেন, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকি ইয়াজুরুনাহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামকে এমন অবস্থায় টেনে আনা হবে, সেই দিন জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন কত হাজার লাগাম? জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আবার প্রত্যেকটা লাগাম ধরে রাখার জন্য প্রতিটা লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। চিন্তা করেন কত ভয়ঙ্কর। লাগামের সংখ্যা হলো ৭০,০০০, আবার প্রতিটা লাগামে নিয়োগকৃত ফেরেশতার সংখ্যা হলো ৭০,০০০। তাহলে গোটা জাহান্নামে শুধু লাগাম ধরে রাখার জন্য কত ফেরেশতা? ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান হলো ৪৯০ কোটি। ৪৯০ কোটি, ৪৯০ কোটি। তার মানে জাহান্নামের লাগামকে ধরে রাখার জন্য মহান আল্লাহ ৪৯০ কোটি ফেরেশতার লাগামেই নিয়োগ করে রেখেছেন। আল্লাহু আকবার। রাত গভীর হয়ে গেলে ওয়াজ করে মজা পাওয়া যায় না, কারণ মানুষের ব্রেইনকে আপনারা টায়ার্ড বানায়, ক্লান্ত বানায় আমাদেরকে উঠান। হায় রে কমিটি, প্রধান বক্তাকে দিবেন সব বক্তার আগে, বাকি সব বক্তাকে দিবেন পরে, সারা রাত ওয়াজ করেন। এমন এমন কথাগুলো আমরা বলি, অনেকে এদিক থাকে। আমি তো এখান থেকে সবাইকে দেখতেছি, ক্লাসে যখন ছাত্ররা কেউ ডানে বামে তাকায় তখন আর কথা বলতে মজা লাগে না। মাঝখান থেকে একজন উঠে আরেকজন এদিক তাকায়, এটা কোনো পরিবেশ নয়। আপনারা রাগ করবেন না, উত্তরাঞ্চলে এই পরিবেশটা নীলফামারীতে বেশি। গত বছর আমি ডুমারে এই কথা বলে গিয়েছিলাম এবং রাগ করে বলেছিলাম এই ডুমারে আর আসবই না। 11টার পরে উঠেছি। ভাই আমরা একাডেমিশিয়ান মানুষ, আমরা যখন বসি শেষ পর্যন্ত শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলতে পছন্দ করি। মাহফিলে যদি শুধু কালেকশনের উদ্দেশ্য থাকে তাহলে রাস্তায় বসায় দিবেন, তুলতে থাকবে। আর মানুষকে ওয়াজ শোনানোর উদ্দেশ্য হলে টাইম ম্যানেজমেন্ট শিখবেন, যথাসময়ে বক্তা উঠাবেন।
জাহান্নামের গভীরতা এবং তীব্রতার কথা বলছিলাম। আবার এর আগুনের ধরন কেমন, এত মারাত্মক আগুন। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনকে একটানা ধারাবাহিকভাবে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে জাহান্নামের আগুনকে একটানা 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, যার ফলে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, যার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর যখন উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন তখন তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় পরিগণিত হলো। 3000 বছর একটানা উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনের কালার কালো বর্ণে রূপান্তরিত হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো জাহান্নামের আগুনের কালার কি? দুনিয়ার আগুনের কালার কেমন? এখানে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে যদি দুনিয়ার আগুন জ্বালানো হয়, এই জায়গাগুলো আলোকিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুনিয়ার আগুনের কালার হলো লাল। কিন্তু জাহান্নামের আগুন এমন মারাত্মক, আলোকিত জায়গায় জ্বললে গোটা জায়গা তমসাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আবার এটা এমন মারাত্মক আগুন, জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুনের তীব্রতা হলো 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের দহন ক্ষমতা হলো জাহান্নামের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। বলেন তো এখানে কাউকে ফেলা হবে, সে কি অক্ষত থাকবে নাকি পুড়ে যাবে? একদম পুড়ে ছাই হয়ে যাবে। এটার চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের ভয় আপনার কলিজায় নাই। যদি কলিজায় থাকতো ফজরের নামাজ আপনি কাজা করতেন না। যদি জাহান্নামের সেই আগুনের ভয় আপনার অন্তরে থাকতো, আপনি সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, অন্যায় করতেন না, জেনা করতেন না, ব্যভিচার করতেন না, মহিলারা বেপর্দা বের হতো না। যদি জাহান্নামের আগুনের ভয় কলিজায় থাকতো, মানুষ গুনাহের ধারে কাছেও যেত না। বড় মারাত্মক, তীব্র, সাংঘাতিক সেই আগুনের মধ্যে জাহান্নামীদের মাথার চুলের মুঠি ধরে, তারপরে তাদেরকে জিনজিল লাগায়া টেনে হিচড়ে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা, জাহান্নামের সিকিউরিটিতে থাকা ফেরেশতারা এদের অবস্থা দেখে তাদের সাথে কি কথা বলবে? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, কিরে হতভাগার দল, তোরা আজকে জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোদের কাছে কি নবী রাসূল কিংবা তাদের ওয়ারিস উলামা মাশায়েখ তারা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান সতর্ক করে নাই? তোরা আজকে জাহান্নামে আসলে জানিস নাকি এটা বড় কঠিন জায়গা, এর চেয়ে কঠিন শাস্তি, এর চেয়ে কঠিন দুঃখের জায়গা আর নাই। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা যত আযাব আর গজব এবং কঠিন শাস্তির জায়গা বানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ জায়গার নাম জাহান্নাম। এখানে আসলি কেন? তোরে কি জাহান্নামের ব্যাপারে দুনিয়ায় কেউ সতর্ক করে নাই, সাবধান করে নাই? যখন জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জাহান্নামীদেরকেই প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জবাবে কি বলবে? আল্লাহ পরের অংশে উঠায় দিলেন, জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল। ফেরেশতারা তখন বলবে, যদি সতর্ককারী তোমাদের কাছে এসেই থাকে, তাহলে তোমরা সতর্কবাণী শোনার পরে কেমন আচরণ করেছিলে? তখন জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলো বিশ্বাসই করি নাই, আমরা এগুলো শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। যারা এগুলো বলেছে তাদের কথার কোনো দামও দেই নাই, বরং উল্টা তাদেরকে আমরা পথভ্রষ্ট ভাবতাম, আমরা তাদের কথায় পাত্তা দিতাম না। তখন ফেরেশতারা বলবে, যেহেতু তুই পাত্তা দেস নাই, আজকে মজা টের পাবি, আজকে মজা বুঝবি, ভালো করে টের পাবি।
তাকিয়ে দেখ জাহান্নামের লেলিহান শিখা, এই জায়গাতে ঢুকার পরে বুঝবি মজা, এইটা কত কষ্টের জায়গা। যখন জাহান্নামের ফেরেশতারা এদেরকে টেনে টেনে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই জাহান্নামী পাপী তাপীরা, জাহান্নামী গুনাহগারেরা তখন আফসোস করে বলবে, হায় রে হায়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় যে সতর্ক করা হয়েছিল, সেগুলো যদি আমরা শোনার পরে মানতাম, জীবনে আমল করতাম, জীবনে সংশোধন হয়ে যেতাম, তাহলে আজ আমাদেরকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হওয়া লাগতো না। সেই সময় যদি জাহান্নামীরা আফসোস করেন, তখন কি আফসোস করে কোনো ফায়দা হবে নাকি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই গুনাহগার, এই পাপীটারে ধর, এর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কর। ফেরেশতারা বলবে, আল্লাহ তারে কেমনে সাজাতাম, কেমনে প্রস্তুত করতাম? আল্লাহ বলবেন, এবার তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। যারা নাফরমান, জাহান্নামের তৈরি আগুনের পোশাক তাদেরকে পরানো হবে। এখন আপনারা সবাই সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন, যার ফলে ঠান্ডার মধ্যে আরাম লাগতেছে, কিন্তু আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরিধান করানো হবে, শরীরের চামড়া সুদ্ধা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপরে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার ফলে এই জাহান্নামীদের পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি, পেটের ভেতরে, উদরের ভেতরে যা আছে সব কিছু জ্বলে পুড়ে একেবারে ভস্মীভূত ছাই হয়ে যাবে, সব জ্বলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার তৈরি হাতুড়ির ব্যবস্থা করো, সেটা দিয়ে তাদেরকে প্রহার করা হবে। এই রকম করে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি দেওয়া হবে, জাহান্নামে আযাব চলতে থাকবে, জাহান্নামের আগুনে পুরানোর ফলে তাদের শরীরের চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যেন আবার এটা মনে না করে, একবার জ্বালানোর উপরে ছাই হয়ে গেলাম তো বেঁচে গেলাম। বিষয়টা এমন নয়। আল্লাহ এবার বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পুরানোর ফলে যখন তাদের শরীরের চামড়া জ্বলে যাবে, তাদের সেই পুড়ে যাওয়া চামড়ার মধ্যে আবার নতুন চামড়া স্থানান্তর করে দেওয়া হবে, যাতে তাদেরকে আযাবের মজা ভালো করে বোঝানো যায়। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব পেতে পেতে, কষ্ট পেতে পেতে জাহান্নামীরা চতুর্দিকে আর্তনাদ করতে থাকবে, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রেহাই দাও। তারা জাহান্নামে শাস্তি পেতে 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 জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে হলেও বের হওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা করবে। আল্লাহ বলছেন, যতই চেষ্টা করুক ফায়দা হবে না। তার কারণ হলো, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, আবার তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা এইভাবে করে জাহান্নামে পুড়তে থাকবে, দগ্ধ হতে থাকবে, জাহান্নামের আযাব পেতে থাকবে, কষ্ট আর যন্ত্রণা পেতে পেতে জাহান্নামীরা একটা সময় আবেদন করবে, মাবুদ গো, এত আযাব দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ, আমরা বড় ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে গিয়েছি, একটু দয়া করে আমাদেরকে পানি দাও, আমাদেরকে কিছু খাবার দাও। আল্লাহ এবার তাদেরকে পানিও দিবেন। কেমন পানি দিবেন? আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তৃষ্ণা নিবারণকারী সুপ্রিয় কোমল ঠান্ডা কোনো পানি থাকবে না, বরং পানিও চাইলে তাদেরকে জাহান্নামের ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এবং শরীরে ঘা হলে যে পুজ হয়, ক্ষত হলে যে পুজ হয়, ক্ষতের ক্ষরণ পুজ দেওয়া হবে। জাহান্নামীরা এটা গিলতে পারবে না, খেতেও পারবে না। শুধু তাই নয়, জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে খাবার চাইলে কেমন খাবার দেওয়া হবে আল্লাহ বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। গরু ছাগলও ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। জাহান্নামীরা ক্ষুধার ফলে কাঁটাযুক্ত ঘাস ঢুকায় দিবে, মুখের ভেতর ঢুকানোর পরে গলায় আটকে যাবে। এটা তারা ভিতরে গিলতেও পারবে না, গলায় আটকে যাবে। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এগুলো তাদের ক্ষুধা নিবারণ করবে না, শরীরে কোনো পুষ্টিও যোগাবে না। এমনকি তাদেরকে আরেক ধরনের নিকৃষ্ট খাবার দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আথিম কালমুহলি ফিল বুতুনি কাগালিল হামিম। যাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে, যেটা গ্রহণ করার ফলে তাদের উদরের ভেতর থেকে সবকিছু উতলে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা কোথাও কোনো ক্ষুধা নিবারণকারী খাবার এবং তৃষ্ণা নিবারণকারী পানিও পাবে না। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে জান্নাতের ভেতরে জান্নাতীরা বড় আরামে আছে। যারা কনকনে ঠান্ডার দিনে ফজরের নামাজেও যেত, 5 ওয়াক্তের নামাজই ছিল, তারা কখনো হারাম পথে যায় নাই, গুনাহ করে নাই, পাপ করে নাই, সারা জীবন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে। ওই তো জান্নাতের ভেতরে সেই সকল জান্নাতি ভাইদেরকে দেখা যায়। জাহান্নামীরা লক্ষ্য করে দেখবে জান্নাতের ভেতরে জান্নাতীরা অফুরন্ত রিজিকের নেয়ামত ভোগ করছে। এবার তারা কিছু পানি আর খাবারের জন্য জান্নাতীদের কাছে গিয়ে ভিক্ষার হাত পাতবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলবে, তাদের কথোপকথন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে তুলে দিলেন। জাহান্নামীরা গিয়ে জান্নাতীদেরকে বলবে ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, কিছু রিজিক, কিছু খাবার আর পানীয় আমাদের দিকে ছুড়ে দাও, আমরাও খায়া দায়া বাঁচি। যখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবদার করবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামীরা, তোদের মতো পাপী আর গুনাহগারদের জন্য আল্লাহ জান্নাতের সকল নাজ নেয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কি কঠিন পরিস্থিতি দেখেন, একদিকে আযাব, খাবারও নাই, পানিও নাই। জাহান্নামীরা আপসেট, হতাশ হয়ে পড়ে থাকবে। হঠাৎ করে, শুনতেছেন আপনারা, হঠাৎ করে জাহান্নামীরা জাহান্নামে তাদের ভণ্ড নেতাদের সাথে সাক্ষাৎ লাভ করবে। কাদের সাথে? ঘুমাই গেছেন নাকি আপনারা? এগুলো শুই না, এখান থেকে উঠেন, নইলে সকালবেলা আবার ওই ভণ্ড নেতাদের সাথে চলাফেরা শুরু করবেন। তো আমার কথাবার্তা শুই না, এখন রাস্তাঘাটে বলি আর না, হুজুরটা এতক্ষণ বহুত ভালো ওয়াজ করছিল, হঠাৎ করে বেলাইনে চলে গেছে। বেলাইনে আমি যাই নাই, বেলাইনে আপনি গিয়েছেন। আপনার লাইন ঠিক করে দেওয়ার জন্য আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, বাড়ি গিয়ে মিলাই দেখেন। এই স্পষ্ট কথাবার্তা শোনার পরেও যারা বিপথে যাবে, আমি মনে করব শয়তান তার মগজের মধ্যে, তার বিবেকের মধ্যে পেশাব করে দিয়েছে। মানে বুঝে না কেন এগুলো? আল্লাহ তাআলা কোরআনে কিচ্ছু গোপন রাখেন নাই, সব আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। জাহান্নামে এবার ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কোন সব নেতা? যাদের জীবনে নামাজ নাই, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, শরিয়া আইনের বিরোধিতা,
শরিয়া আইনকে বিশ্বাসই করে না, এমন নেতা আমার সমাজে আছে না নাই? আল্লাহর কোরআনের আইন তার ভালো লাগে না, বরং যারা কোরআনের আইন কায়েম করতে চায় দেখলেই তাদেরকে ধর্ম ব্যবসায়ী আর মৌলবাদী বলে। ভাই, আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে দয়া করে প্লিজ আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখে নেন। এই দেশে আলেমদেরকে কোনো আলেমের পকেটে আপনি 2-3 কোটি টাকা ঢুকাইয়া, অথবা যদি বলেন হুজুর আপনাকে পার্লামেন্ট মেম্বার এমপি বানাই দিব, শর্ত হলো আপনার টুপি জুব্বা এগুলো খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করবেন। বলেন তো কোনো আলেমকে আপনি টাকা বা ক্ষমতার লোক দেখাইয়া এটা করাইতে পারবেন? সবাই বলেন পারবেন। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বাড়বে, শার্ট প্যান্ট খুলে আজকে থেকে পাঞ্জাবি টুপি পরবেন, ও এমন টুপি পরবে ঘুমানোর টাইম আর খুলবে না। আমি কি মিথ্যা বলেছি? আমার দেশে নির্বাচন আসলে পাঞ্জাবি টুপি আর হিজাব পরার পরিমাণও বাড়ে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বাড়বে, শুধু 5 ওয়াক্তের নামাজটা ঠিক রাখেন, এমন নামাজ পড়বে রাস্তাঘাটে নামাজ শুরু করে দিবে। কথা বুঝেন নাই? কেউ কেউ আছে মসজিদ থুইয়া রাস্তায় নামাজ পড়ে, দেখায় মানুষকে কি জাতের মুসল্লি আমি। শুধু তাই নয়, নামাজ তখন 5 ওয়াক্তের জায়গায় 7-8 ওয়াক্তও হয়। বলবেন 7-8 ওয়াক্ত হয় কেমনে? দেখবেন গ্রামের মসজিদগুলোতে নামাজ একটু আগে ভাগে হয়, কিন্তু বাজার বা কেন্দ্রীয় মসজিদে নামাজে 15-20 মিনিট আধা ঘন্টা লেট করে হয়। এক ক্যান্ডিডেট ইলেকশনের টাইমে এক অজপাড়া গ্রামে ঢুকেছে গণসংযোগ করতে। এশার নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করেছে। কিছুক্ষণ পরে বাজারে গিয়ে দেখে কেন্দ্রীয় মসজিদে এখনো আজান হয়েছে। সাঙ্গপাঙ্গরা বলতেছে লিডার, এখানে তো দেখি কোনো আজান হয়। কয় চুপ থাক, যাদের অজু আছে বল মসজিদে ঢুকতে, না থাকলে অজু করে ঢুক। কয় লিডার একটু আগে না নামাজ পড়লাম, এখন আবার কেমনে ঢুকবো? বেটা চুপ থাক, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এইরকম ভণ্ড নেতা আমাদের সমাজে আছে না নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, তাই না? এদেশে কোনো আলেম সিজনে সিজনে সুরত পাল্টায় না, লেবাস পাল্টায় না, সিজনে সিজনে খাসলত পাল্টায় না, বরং যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এরা ভোট আর ক্ষমতার নেশায় সিজনে সিজনে সুরত পাল্টায়, খাসলত পাল্টায়। সুতরাং ভোট জুট আর ক্ষমতার আশায় নেশায় যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, লেবাস পাল্টায়, খাসলত পাল্টায়, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি কইরেন না। এক রাবেয়া বছরই আলেমদের বিরোধিতা করে, আলেমদের চোখের পানিতে এমন গজব পড়ছে, তার সবকিছু ধ্বংস হয়ে একদম চেলা চামুন্ডা নিয়ে জামাতের সাথে পালায় গিয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, এই দেশে আলেমদের সাথে দুর্ব্যবহার করে, উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে কেউ কশ্চিন কালেও ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না। আলেম উলামাদের সাথে বেয়াদবি করলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা কর্মকাণ্ড করলে, উলামা মাশায়েখদের সাথে তারুণ্য যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার চেয়ার থেকে উল্টা দিয়ে ফেলায় দিবে। সম্মানিত নীলফামারীবাসী, বলছিলাম জাহান্নামে এবার ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 15-16 মিনিট থাকতে পারবো না আমরা। জাহান্নামে ভণ্ড নেতার কর্মীদের সাক্ষাৎ। কোন সব নেতার, কোন সব কর্মী যাদের দিনের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই, দিন মানে না, আল্লাহ রসুলের তরিকা মতো চলে না, বরং তারা মানুষের তৈরি করা, তার নেতা নেত্রীর তৈরি করা আদর্শ পথ মতে সংগ্রাম করে, যারা ইসলামের বিপরীতে, কোরআনের বিপরীতে জীবন চালায়, সংগ্রাম করে, এরা এবার জাহান্নামে একত্রিত হবে।
এবার ভণ্ড সেই সকল কর্মীরা ভণ্ড নেতাদেরকে আটকায় দিবে। কোরআনে কারিমের 14 নাম্বার সূরা, বাড়ি গিয়া মিলায়া একেবারে পড়ে নিয়েন। আল্লাহ যেন আমাদের অন্তরে হেদায়াত দান করেন, বলেন আমিন। কোরআনুল কারিমের 14 নাম্বার সূরা, সূরাতু ইব্রাহিমের 21 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন, এবার ভণ্ড কর্মীরা তাদের ভণ্ড ইসলাম বিরোধী নেতাদেরকে আটকায়া বলবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, লিডারেরা, ও লিডারেরা, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনারা যা বলেছেন তাই করেছি। যে অপকর্ম করতে বলেছেন, যার বিরুদ্ধে স্লোগান দিতে বলেছেন, যা করতে বলেছেন, যেখানে আগুন লাগাইতে বলছেন, যারে মারতে বলছেন, পিটাইতে বলছেন, পিস্তল দেখাইতে বলছেন, সবই করেছি। আমরা তো আপনাদের অনুসারী ছিলাম। দুনিয়াতে আপনার কাম করতে গিয়া যেখানে যেখানে সমস্যায় পড়েছি, আপনি তো মাথার ছায়া হিসাবে ছিলেন। হ্যাঁ ওসি, এটা আমার লোক, চুপ, বেশি কথা বললে একদম খাগড়াঝড়ি রাঙ্গামাটি। লিডার, আপনি তো আমাদের মাথার ছায়া ছিলেন, দেখছেন না পোস্টার লাগাইতাম আর বক্তৃতায় বলতাম আমার আস্থা, আশা ভরসার শেষ ঠিকানা। আমার দেশে কিছু লোক আছে, এরা দেখবেন এমন চামচার ঘরের চামচা, বক্তৃতা আরম্ভ করে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম, দুই 3 মিনিট বক্তৃতায় চাটুকারি করতে করতে চলে যায়। চামচার ঘরের চামচা, কথাটা এইভাবেই বললাম। আপনি তো চামচা হইছেন কেন? আমারও তো কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইতে পারবে না, কারণ আমার জীবনের শ্রম, রক্ত, ঘাম, আমার শক্তি সামর্থ্য এটা কারো পিছনে সামনে চামচামি করে দিব না, বরং শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য উৎসর্গ করব। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আমাদের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এরা বলবে আল্লাহ, এরা বলবে লিডার একটু বাঁচান না আজকে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে একটু আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করেন। দুনিয়ায় তো বহুত কিছু করছেন, আজকে কিছু করেন। নেতাদের একটা খাসলত হলো মাইক পাইলে মাইক ছাড়ে না, এটা একটা ডিস্টার্ব। মাইক পাইলে মাইক আর ছাড়ে না। মাঝে মাঝে কোথাও কোথাও কথা বললে ভোট বাড়ে, আবার মাঝে মাঝে কোথাও কথা না বললে ভোট বাড়ে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝে নিয়েছেন। কোথাও কথা বললে বাড়ে, কোথাও কথা বললে কমে। সুযোগ পাইলে ছাড়ে না, বলছে তো বলছে। ওইখানে জাহান্নামেও বলবে বস বেটা, বক্তৃতা শোন। এবার বসায় কি বক্তব্য দিচ্ছে শুনেন। এবার তার কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলবে, তোরা যে এত লাফালাফি করে আমাকে দোষারোপ করছিস, কেন দোষারোপ করছিস? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে তোদেরকে আমরা না হেদায়াত দিতাম? আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল না, তোদেরকে আমরা হেদায়াত দিতাম কেমনে? কি যুবক ভাইয়েরা, কথা বুঝতেছেন? কেন যুবকদের কথা বললাম? কারণ আপনাদেরকেই টার্গেট করে অনেকে পকেটে 1000 2000 ঢুকায় দিয়া আর লোভনীয় প্রস্তাব দিয়া পদ পদবি দিবে এই কথা বলে তার সামনে পিছনে আপনারে মোটর সাইকেল দিয়ে শুডাউন করাইয়া আপনারে চামচার মতো ব্যবহার করে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি কেন চামচামি করে করে যৌবন নষ্ট করবেন? এই যৌবন আমি কারো চামচামিতে দিতে পারবো না, বরং আমার যৌবন আর তারুণ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিব।
আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দেয় নাই, তোরে কেমনে হেদায়েত দিতাম? কর্মীরা বলবে না এটা কোনো কথা হইল নাকি, বলবে চুপ কর। নেতারা আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, যতই চিল্লা চিল্লি আর লাফালাফি করো না কেন, এই জাহান্নামে আমরা নেতারা আর তোমরা কর্মীরা উভয়ে আজকে জাহান্নামের আযাব ভোগ করব সমান সমান। আপনি ঠিক কইলেও কোরআনের কথা ঠিক, না কইলেও ঠিক, ঠিক ঠিক বললেন না, বরং পারলে কোরআনের মাহফিলে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, জাহান্নামের আযাবের কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ, এগুলো বলবেন। পারবেন তো? বলবে আজকে আযাব সমান সমান। আমি কি বানায় বলতেছি নাকি? কর্মীরা বলবে না, কোনোভাবেই এটা হতে পারে না। কেন আযাব সমান সমান হবে? কারণ দুনিয়াতে নেতা আর কর্মীর স্ট্যাটাস কি সমান সমান নাকি? কথা বুঝেন নাই? নেতা কর্মীর স্ট্যাটাস কি সমান? নেতা সব সময় নেতার ভাবে আর কর্মী সব সময় কর্মীর ভাবে। তো যদি নেতা কর্মীর ভাব আলাদা হয় তাহলে আযাবও তো আলাদা হওয়ার কথা। একসাথে একরকম কেন হবে? তারা বলবে আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে, হাসরের ময়দানে কারা আবার কি মানে না? এবার এই ভণ্ড কর্মীরা, পথভ্রষ্ট গুমরা কর্মীরা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ, আমরা আমাদের পথভ্রষ্ট গুমরা নেতাদের বিরুদ্ধে তোমার কাছে 2টা আবেদন করব। জোরে বলেন কয়টা? আল্লাহ বলবেন কেন, সমস্যাটা কি? তারা বলবে আল্লাহ, এই ভণ্ড পথভ্রষ্ট গুমরা নেতাগুলো দুনিয়াতে আমাদেরকে ব্যবহার করে করে আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। জাহান্নামের পথে আমাদেরকে ঠেলে দিয়ে আজকে জাহান্নামে এসে বলে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ, এটা আমরা মানতে পারলাম না, আপনি একটু ইনসাফের বিচার করেন। আল্লাহ বলবেন ঠিক আছে, তোদের দাবি কি? তারা বলবে আল্লাহ, আমাদের 1 নাম্বার দাবি হলো এই পথভ্রষ্ট গুমরা নেতাগুলো দুনিয়াতে আমাদেরকে সামনে পিছে শুধু ঘুরাইছে আর ব্যবহার করেছে। আজকে আমাদের 1 নাম্বার দাবি হলো এদেরকে আমাদের সামনে একটু ফেলে দেন আর একটু সুযোগ দেন, যাতে করে আমরা এদের বুকের উপরে উঠে এদেরকে দলিত মতিত করতে পারি। তারা তখন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, এদেরকে একটু সামনে ফালান, এদের বুকের উপরে উঠে একটু পাড়া দেই। নেতার ঘরের নেতা, তোর নেতাগিরি তোর কর্মীরাই সেদিন ছুটাই দিবে। এটা কয় নাম্বার দাবি? এই যুবকেরা, মাথায় কি এগুলা ঢুকে? যদি না ঢুকে তো মনে করবো গোবর ঢুকায় রাখছো মাথায়। পরিষ্কার কথা কি বুঝো না? কোথায় দৌড়াও? হয় আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেম উলামার সাগরিদ সাথী হয়ে যাও। কোথায় দৌড়াও? আতরের সাথে থাকলে আতরের গন্ধ, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ। আজে বাজে জায়গায় যাইও না, আজে বাজে গন্ধ লেগে যাবে। দেখো না সারা দেশের আলেমরা এখন এক হয়ে গেছেন। যুবকরা দেখো না, আপনারা খুশি না বেজার? আলেমরা এক হয়ে গেছেন দেখে পাশের দেশের দাদা বাবুদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আবার এই দেশে যারা তাদের পা চাটা গুলাম, তাদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে, কথাবার্তায় ব্যালেন্স নাই, কি বলে নিজেও বুঝে না। আর বাংলাদেশে, আপনাদের দেশে দলান্ধ দলকানা মানুষের সংখ্যা বেশি। এত দলকানা, এত দলান্ধ, তার নেতা নেত্রীর প্রতি তার অন্ধ আনুগত্য এত বেশি যে ইসলাম আর দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয়েও সে তার নেতা নেত্রীর অনুসরণ করবে, অনুসরণ করে আলেম উলামার সামনে আজে বাজে কথা বলবে, বেয়াদবি করবে। ও আমার ভাই, আমি আপনাকে বলছি সময় থাকতে সাবধান হন। এদেশের আলেমরা কখনো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করেন নাই, বরং দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি এদেশের আলেমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন। যারা বলে আলেম ওলামারা দেশকে পিছায়া দিচ্ছেন, আমি একটা কথা বলি, এই দেশে আলেম ওলামারা
চুরি ডাকাতি দুর্নীতি করে দেশের বাইরে বাড়ি গাড়ি করেছেন, এরকম একজন আলেমের নাম আপনারা বলতে পারবেন? এত আস্তে বললেন কেন? বলতে পারবেন? দেশের সম্পদ লুটপাট করে বিদেশে চলে গিয়েছে 54 বছরে একজন আলেমের তালিকা দিতে পারবেন? আমাদেরকে যারা গালিগালাজ করে ওদের লিস্ট এত লম্বা, এমন চোর এমন ডাকাত দেশের সম্পদ জনগণের সম্পদ চুরি করে দেশের বাইরে সম্পদের পাহাড় করেছে। আমাদেরকে খেপাবেন না, নইলে খবর আছে। আমাদেরকে খেপাবেন না। উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে আগেই বলেছি, কেউ ক্ষমতার চেয়ারে এই দেশে টিকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম কর্মীরা আল্লাহর কাছে আবেদন করছে দুইটা। এক নাম্বারটা বলে ফেলছে। এক নাম্বারটা কি? আল্লাহ একটু সামনে ফালান, পায়ের তলায় পাড়া দেই। আপনারা এটাকে আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, কি বলছে? খসিব। আরে বাপ, খসিব মাখরাজ ঠিক আছে, খসিব। আর আমাদের সিলেটে কি বলে জানেন? এটাও বলি, আল্লাহ একটু সামনে ফালাইয়া দেও রে বা, ফাওয়ার তোলা খতবিল উড়া দেই। কিতা দেই? মাথৌ কাতে কিতা দেই? ওলা উড়া দেই, উড়া। আর আপনারা কি দেন? খসি দেই। এখন খসি দিবে একদম। এটা তো গেলে এক নাম্বার। দুই নাম্বারটা শুনতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? দুই নাম্বারটা হলো আল্লাহ এই ভণ্ড নেতাগুলাকে আজকে ভালো করে সাইজ করেন, কারণ দুনিয়ায় তারা আমাদেরকে ব্যবহার করেছে, ইউজ করেছে। আজকে আবার এসে বড় গলায় বলে আযাব নাকি সমান সমান। আল্লাহ আমাদের দুই নাম্বার দাবি হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ জাহান্নামে আজকে আমাদেরকে যে আযাব দিবেন, এই বন্ড পথভ্রষ্ট গুমরা বেঈমান নেতাদেরকে আমাদের আযাবের ঠিক ডবল করে আযাব দিবেন। নেতা মজা বুঝবা সেই দিন। যুবক, তরুণ, ছাত্র ভাইদের পা ধরে বলছি, পা ধরে বলছি, বেনামাজি বেঈমান ভণ্ড গুমরা পথভ্রষ্ট নেতাদের সঙ্গ ছেড়ে দাও, আলেম উলামার সাথী হয়ে যাও। এই দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে কখনো নেতৃত্বের জায়গায় দেখতে চায় না। তারা চায় হুজুররা ওই মসজিদে পড়ে থাকুক, মাদ্রাসায় থাকুক, হাত পাততেই থাকুক, আমাদের কাছে দাবি নিয়ে আসুক। কি বলেন? এরকম কিছু মানুষ আমাদের দেশে নাই? কিছু না, বেশিরভাগ মানুষই এরকম। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ 54 বছর ধরে দেখেছে এই চোর চামারদের যন্ত্রণায় দেশে শান্তি পাওয়া যাইতেছে না। সাধারণ মানুষ বুঝে ফেলেছে এই দেশে এখন সবকিছু পরিচালনার দায়িত্ব এবার চোর চামারদেরকে বাদ দিয়ে হুজুরদের কাছে, আলেম উলামার কাছে এবার দায়িত্বটা দেওয়া দরকার। আপনারা চান নাকি? কারা কারা চান দেখি তো? হায় রে কমিটি, হায় রে কমিটি, ওয়াজ কমিটি, এত তাজা তাজা শ্রোতা। এই যে ওয়াজ তো দরকার ছিল রাত 9টায়। এই জজবাওয়ালা, আমি আজকে বলে যাচ্ছি, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি আগামী বছর নীলফামারীতে কেবল তাদের দাওয়াত রাখবো যারা আমাকে 9টায় স্টেজ দিবে। এ ছাড়া কেউ যদি দেরিতে দেয়, এরা নীলফামারীতে আমার দাওয়াত পাবে না। কারণ এইরকম জজবাওয়ালা শ্রোতা আমার দরকার। মানুষগুলোকে ক্লান্ত বানাই ফেলছে বসাইতে। অনেকে তো পেশাব আটকায় রাখছে। কি করবে? ঠান্ডার রাত, বেশি কষ্ট দিব না, আর কিছুক্ষণ থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমাকে বলেন, আলেমরা দুর্নীতি করবেন এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, আলেমরা চুরি করবেন বিশ্বাস হয়? তাহলে বলেন, চুরি ডাকাতি
ডাকাতি আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ পরিচালনায়, আপনারা রাষ্ট্র পরিচালনায় আলেম উলামাদেরকে দেখতে চান কি চান না? হাত নামান। এবার আসল কথা বলি। এখন কিছু মানুষ খেপে গেছে, হুজুররা দেখি আবার সব চালাইতে চায়। হুজুররা এমনি এমনি সিদ্ধান্ত নিয়েছে না, অতিষ্ঠ হয়ে হুজুররা এক হয়েছে। কিছুদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হয়েছিল। সেখানে তাহরিকে খতমে নবুয়ত, ওই যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে একটা সমাবেশ হয়েছিল না? আমি তাদের দাবির সাথে একমত, কিন্তু তাদের পদ্ধতির সাথে 100 ভাগ দ্বিমত। কথা বলছেন? দাবির সাথে একমত, কিন্তু দাবি আদায়ের পদ্ধতির সাথে দ্বিমত। কেন? 54 বছরে একটু সবক নিতে পারলেন না আপনারা? হ্যাঁ, আপনারা তো খালি অনুরোধই করেন। আপনারা অনুরোধের জায়গায় আর কতকাল থাকবেন? বলতেছেন আমরা অনুরোধ করছি, আমাদের দাবিটা মেনে নেন। শাপলা চত্বরে 13 দফা নিয়ে গিয়েছিলেন। তারপরে রমজান মাস আসলে আপনারা অনুরোধ পাঠান যে দয়া করে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখেন। বিভিন্ন সময় অনুরোধ করেন ইসলাম বিরোধী আইনটা করবেন না, ধর্মীয় এই গানের শিক্ষক নিয়োগ দিবেন না, অনুরোধ জানান। আর কতকাল হুজুররা অনুরোধের জায়গায় পড়ে থাকবে? সময় এসেছে, এবার আমরা আর অনুরোধ করব না। এবার যেখানে আদেশ করা যায় সেই আইন পাশ করার জায়গায় আমরা গিয়ে আইন পাশ করে করে ভালো জিনিস চালু করব, সকল অন্যায়কে আমরা বন্ধ করে দিব। আপনারা চান কি চান না? চায় না কারা জানেন? বলতাম আমি নির্ভয়েও বলি, আমি ভয় নিয়ে কোনোদিনও বলি না। আমার উপর বেশ কয়েকবার হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে, আমারে কেউ থামাইতে পারে না। আমরা থেমে যাওয়ার জাতি না। আমরা থেমে যাব সেই দিন, মরণ হবে যেই দিন। আমরা তো শাহাদাতের পথকে বেছে নিয়েছি, এজন্য আমাদেরকে গুলি, বোমা, রকেট, গুলি, বোমা, তারপরে ফাঁসির দড়ি কিংবা হুমকি ধামকি, জেল জুলুম, এগুলোর ভয় দেখায় আমাদেরকে লাভ নাই। আমরা এই সকল হুমকি ধামকির পরোয়াও করি না। কারে হুমকি দেন আপনি? আমরা তো জানি আমরা যে কোনো সময় মারা যাব। যারা দুনিয়া খুর এদের মরণের ভয় আছে, কিন্তু আমরা যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে গ্রহণ করে নিয়েছি, আমাদের মনে কোনো ভয় নাই, আমাদের হারাবার কিচ্ছু নাই। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। আমরা আলেমুল আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর আইন দিয়ে সবকিছু শাসন করা হোক, পরিচালনা হোক, এটা কারা চান? আলেমরা চান। তো আলেমরা কি খারাপ কিছু বলছেন? জোরে বলেন, খারাপ কিছু বলছেন? তো এই দাবির সাথে যারা একমত না, তারা কি চায়? তারা চায় কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে চলুক, যেন এই সকল চোর চামারেরা ইচ্ছা মতো চুরি ডাকাতি দুর্নীতি করতে পারে। এই সময় শেষ হয়ে যাচ্ছে। এই নতুন বাংলাদেশের তারুণ্য জেগে উঠেছে। এই তারুণ্য উলামা মাশায়েখদের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এ তো গেল ভণ্ড নেতার কর্মীদের পার্ট। এবার জাহান্নামে দেখা হবে। আচ্ছা, জাহান্নামীদের নেতাকে, হ্যাঁ ঠিক আছে, আমার ভাই ঠিক বলেছে, জাহান্নামীদের নেতাকে। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আর 4-5টা মিনিট। হ্যাঁ শুনেন, এবার জাহান্নামীদের মূল লিডার, নেতা শয়তান। কেন তাকে মূল লিডার বললাম? কারণ জাহান্নামে যাওয়ার জন্য যত ধরনের ওয়াসওয়াসা দেওয়া দরকার, এই ওয়াসওয়াসা যার তরফ থেকে আসে তার নাম কি? এবার জাহান্নামীরা তাদের লিডার শয়তানের সাথে শয়তানের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে। এবার জাহান্নামীরা শয়তানকে আটকায় বলবে, নেতাজি একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। এত খারাপ খারাপ কাজ করাইছেন, নামাজ আদায় করতে দেন নাই, জিনা করিয়েছেন, অন্যায় অপকর্ম গুনাহ করাতে করাতে আমাদেরকে জাহান্নামী বানায়া দিয়েছেন, আজকে আপনারে ছাড়ব না। শয়তান তখন বলবে, দূর হও, আমারে কেন
দোষ দিস। শয়তানও তখন ওয়াজ করবে। শয়তানের ওয়াজ আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শয়তান তখন তার অনুসারীদের উদ্দেশ্যে কি ভাষণ দিবে শোনেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বলবে নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আল্লাহর ওয়াদা ছিল তার হুকুম মানলে তিনি জান্নাত দিবেন। তাকিয়ে দেখো জান্নাতের দিকে, ঠিকই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে, আমি বলেছিলাম আল্লাহ আমি ধোঁকা দিয়ে দিয়ে তোমার বান্দাদেরকে জাহান্নামে আনবো। আল্লাহ তার ওয়াদা ঠিক রাখছেন, আমার ওয়াদাও আমি ঠিক রাখছি। তবে এক জায়গায় আমি আমার ওয়াদা খেলাফ করেছি, সেটা হলো আমি তোমাদেরকে বলেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, সুতরাং গুনাহের কাজ করো, আমি তোমাদের সাথে আছি। এই কথা বলে বলে দুনিয়ায় আমি তোমাদেরকে পাপ করিয়েছিলাম, জিনা করিয়েছিলাম, গুনাহ করিয়েছিলাম, নামাজ থেকে দূরে রেখেছিলাম, সকল অন্যায় অপকর্ম করিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সাথে আছি। কিন্তু আমার ওয়াদা আমি আজকে খেলাফ করলাম, আর আমাকে দোষারোপ করো না। শয়তান আরো বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র তোমাদেরকে খারাপ পথে দাওয়াত দিতাম, তোমরা না বুঝি আমার পিছনে দৌড়াইছো, কেন এখন আমাকে দোষ দাও? শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দোষ দিও না, বরং আজ নিজেদের এই পরিণতির জন্য তোমরা নিজেদেরকে দোষারোপ করো। শয়তান আরো বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এখানে হুদাই তোমরা চিল্লাচিল্লি করো না, কোনো লাভ হবে না। তার কারণ হলো আজকে তোমরা যে বিপদে আছো, তোমাদের চাইতে আমি আরো বহু বড় বিপদে আছি, তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না। আরে শয়তানও পোল্টি মারি দিছে। এখানে কি মারছে? পোল্টি মারা মানে বুঝেন, শয়তানও পোল্টি মারছে, নেতারাও মারলো, শয়তানও। জাহান্নামীরা এবার যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন না না না, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এবার বলবে মাবুদ গো, শোনেন শেষ কথাগুলো শোনেন। জাহান্নামীরা এবার বলবে ও আল্লাহ, আল্লাহ গো একবার আমাদেরকে আবার চান্স দাও, যা করছি ভুল করে ফেলছি, বন্ধ নেতাদের সাথে চলছি, শয়তানের দোকায় নামাজ ছাড়ছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ভুল তো করেই ফেলেছি। এখন আল্লাহ তোমার কাছে আবেদন হলো রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আবার আমাদেরকে সুযোগ দাও। এখন যদি দুনিয়ায় যাই, এখন আর পাপ করব না, ভণ্ড নেতাদের সাথে ঘুরব না, শয়তানের ধোঁকায় পড়ে তোমার দিনের সাথে নাফরমানিও করব না, শয়তানের ধোঁকায় এখন দুনিয়ায় গেলে আর গুনাহ করব না, পাপও করব না। আল্লাহ আমাদেরকে আবার একটু সুযোগ দাও। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরকুম, এই বাটপার, তোরে কি আমি হায়াত দেই নাই? তোরে কি আমি হায়াত দেই নাই? তোর 40, 50, 60, 70, 80 বছর তুই করছটা কি? এত লম্বা সুযোগ দিলাম, তোদের জামানায় নবী রাসূল গেল, তোদের জামানায় নবী রাসূলদের ওয়ারিসরাও গেল, সেই এলাকায় হাসিবুর রহমানও গেল, এত লম্বা সময় বুঝাইলো যে নামাজ ছাইরো না, তোর কানে গেল না, নামাজ ছাড়লি, এত করে বুঝাইলো গুনাহ করবি না, তাও করলি। তুই তো ভালো হওয়ার হইলে তখনই ভালো হইতি রে, তুই ভালো হওয়ার হইলে তখনই ভালো হইতি।
তোরে আর আবার 2 নাম্বার দ্বিতীয়বার তোরে আর এই জাহান্নামে আমি জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাবো না, এখানেই থাক, মজা বোঝ। এটা কত কঠিন জায়গা, ভালো করে জাহান্নামের স্বাদ আস্বাদন কর, চলতেই থাকবে এরকম আযাব তোর উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার ভাইয়েরা, এই কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার আছে না নাই? কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচবো? জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো বড় বড় কারণ আছে, শিরকের পরে সবচেয়ে বড় কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য, বেনামাজিদের জন্য সাকার নামক একটা আলাদা দরজা বা আলাদা ক্লাসের জাহান্নাম আছে। তাদেরকে যখন এই জাহান্নামে আনা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুই এই ভয়াবহ জাহান্নামে এসেছিস? তখন তারা বলবে, আজকে জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে বলেন দেখি, বেনামাজি হলে জাহান্নাম থেকে বাঁচা যাবে নাকি? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকে, আজকে থেকে নামাজ কি ছাড়বো না আদায় করব? রাগ কইরেন না, আমার দেশে এমন বহু মাহফিল আছে যেখানে শ্রোতারা রাত 1টা পর্যন্ত মাহফিল শুনে, কিন্তু ফজরের নামাজ কাজা করে। আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? রাগ কইরেন নাই যে এখানে আল্লাহর এত কুতুব বসে আছে, এদের মধ্যে আবার বহু মানুষ এমনও আছে যারা এশার নামাজ কাজা করেছে কিন্তু 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে। এখানে বহু মানুষ খুঁজলে এমনও পাওয়া যাবে, পেশাব করে আজকে সারাদিন একবারও পানি নেয় নাই, কিন্তু ওয়াজ শুনতে বসে গিয়েছে। আমাদের স্বভাব বড় বিচিত্র, আমাদের স্বভাব বড় বিচিত্র। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নামে যাওয়া লাগে যে কাজ করলে সেই কাজগুলো আমরা ছাড়তে চাই না। সমস্যা হলো এই জায়গায়, আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। এজন্য কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। কথা যা হবে, কাজ হবে, আমল হবে তার চেয়ে বেশি। কেন নাপাক থাকেন বলেন তো? পেশাব করে পানি নেন না কেন? কেন নাপাক থাকেন? নাপাকের সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। তো কেন নাপাক থাকেন? নবীজি বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। যারা নাপাক হয়ে মরবে, কিয়ামতের দিন তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে। নাপাক থাকবেন না। অনেক যুবকেরা আছে নাপাক শরীরে রাতের বেলা ঘুমায়। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা নাপাক শরীরে ঘুমাবেন না, কারণ কত মানুষ আছে ঘুমের মধ্যে মারা যায়। আমাদের মতো কত বক্তা আছে বক্তৃতা করতে করতে মারা যায়। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বক্তৃতার মঞ্চে স্ট্রোক করেছে। গত 2-3 বছর আগে বাংলাদেশে এক জায়গায় আমি বক্তব্য দিচ্ছি, আমার পাশে সভাপতি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এই রকম বহু জায়গায় ঘটনা ঘটে। মরণ যে কার কখন হয় কেউ জানে না, কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, নাপাক থাকবেন না, নাপাক শরীরে ঘুমাবেন না। নাপাকের সাথে ফেরেশতা থাকে না, নাপাকের সাথে থাকে শয়তান। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই নাপাক অবস্থায় মারা গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। আরেকটি ব্যাপার হলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আমল করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। খবরদার খবরদার, পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কোনোদিন কখনো নামাজ ছাড়বেন না। আপনারা সবাই জানেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব চাইবেন সেই আমলের নাম কি? তো ওয়াজ তো আপনারাই জানেন, তা আমলটা করেন না কেন? আরে কি করে আমাদের নামাজ যায়? কবি বড় সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান,
এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে না মামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। ঘুমে ঘুমে ফজর যায়, ঘুম আর ভাঙে না, এই ঘুমই শেষ ঘুম হতে পারে। কারণ কত মানুষ ঘুমায় কিন্তু ঘুম থেকে জাগতে পারে না, ঘুমায় তার খাটে, উঠে দেখে কবরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? ও বাম আমার যুবক ভাইরা, পাটা ধরে বলে যাচ্ছি রে ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাড়িয়েন না। এটাই হলো নামাজের বয়স। আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শেষ রাতে না ঘুমায়া তাহাজ্জুদে দাঁড়ান, চোখের পানি ছেড়ে দেন। এটাই হলো চরিত্র গঠনের বয়স। 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের আমলটা ঠিক করে ফেলেন, দেখবেন চরিত্র সুন্দর হয়ে যাবে। সকল অন্যায় থেকে হেফাজত করে দিবেন কে? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজের আমল ঠিক করে ফেলতে হবে। নামাজ কখনো ছাড়া যাবে না। শুধু নামাজ নয়, নামাজের সাথে সাথে অন্যান্য ফরজ মৌলিক ইবাদতগুলো ঠিক করে ফেলতে হবে। আল্লাহর হক যেমন আদায় করবেন, ঠিক তেমনি ভাবে মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। মানুষের হকের মধ্যে সবার উপরে হলো আব্বা আম্মার হক। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতার সাথে লাউডলি কথা বলবেন না, উঁচা গলায় কথা বলবেন না। তাহলে কেমনে কথা বলবেন? আল্লাহ শিখিয়েছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সফট ভয়েসে, নরম ভয়েসে, সুন্দর করে কোমল ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলবেন। গলার আওয়াজ বড় করবেন না, ধমকাবেন না, চক্ষুও লাল করে মোটা করে কথা বলবেন না। মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। কারণ যে সন্তানের উপরে আল্লাহ, যে সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা হলো সন্তানের সবচেয়ে বড় পীর। এক সাহাবী বলেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেন, জিহাদ করে লড়াই করে শহীদ হব। আল্লাহর নবী বললেন, হাল্লা কামিন উম্মিন, তোমার কি মা আছে নাকি? সাহাবী বললেন হা। নবীজি বললেন, আমার সাথে জিহাদে যাওয়ার দরকার নাই, বাড়ি যাও, মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখেছেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, পিতা মাতার খেদমত করেন, পিতা মাতার খেদমত করেন। পিতা মাতা হলো জীবনের সবচেয়ে বড় নেয়ামত। যাদের পিতা মাতা নাই তাদের যেন মাথার উপরে আর কোনো ছায়া নাই। মা বাবার মতো আপনজন দুনিয়ায় আর কেউ হতে পারে? পিতা মাতা হলো সন্তানের সবচেয়ে বড় আপনজন। এবং মানুষের হকের মধ্যে আব্বা আম্মার হক, এটা হলো সবার উপরে। মা বাবাকে কষ্ট দিবেন না, তারা অসুস্থ হলে চিকিৎসা করাবেন, মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করবেন, মা বাবাকে প্রায়োরিটি দিবেন, সবার উপরে মা বাবাকে প্রাধান্য দিবেন। ঘরে আপনার স্ত্রী সন্তান ভাই বোন যারা আছে সব চাইতে বেশি প্রাধান্য দিবেন আব্বা আম্মাকে। সুন্দর ভাষায় কথা বলবেন, ভদ্র থাকবেন, মা বাবাকে রাতের বেলা ঘুম পাড়াবেন, মা বাবাকে রাতের বেলা ঘুম পাড়াবেন, মা বাবাকে সুযোগ পেলে মুখে তুলে খাইয়ে দিবেন, তাদের মুখে তুলে খাওয়ান, ঘুম পাড়ান। যদি কোনোদিন একবার আব্বা আম্মা খুশি হয়ে একবার যদি মনে মনে বলে ফেলে, আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ তখন বলবেন, যাও, তোমার এই সন্তানের উপরে আমিও খুশি হয়ে গেলাম। আর কি হতে পারে এর চেয়ে বড় সৌভাগ্য, জীবনের চরম পাওয়া আর কি হতে পারে? যদি একবার আপনার বাবা বা মা বলে ফেলে, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আল্লাহ বলবেন, যাও, আমিও তোমার সন্তানের উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। স্ত্রীর হক আদায় করবেন, কষ্ট দিবেন না। মহিলা প্যান্ডেলে থাকা বোনদেরকে বলছি, স্বামীর হক নষ্ট করবেন না, স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন। যারা বাবা মা হয়েছেন সন্তানের হক নষ্ট করবেন না। সন্তানদেরকে এই যে ডিসেম্বর মাস এসেছে, ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাবেন। যেই সকল প্রতিষ্ঠানে পড়ালেখা করালে তারা দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সেখানে পড়াবেন। আমার দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা এখন খারাপ। শিখায় আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আপনারা হাসতেছেন নাকি? আমি একটা প্রতিষ্ঠান করলাম, চিন্তা করলাম বাংলা বই কোনটা দিব। এখন বাংলা বই এনে দেখি
এটা সম্ভবত ক্লাস 1 মনে হয় এই কবিতাটা। এটা দেখে আমি ফালাই দিছি বইটা। কি শিখাবো আমাদের বাচ্চারা? কি এগুলো শিখবে? আরো শিখাচ্ছে কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া। আচ্ছা, এটা লেখককে, কবিকে জানেন আপনারা? এটা আমি সার্চ করব বলে সার্চ করা হয় না, আমি এটা আজকে দেখব। এটা যে লিখছে, যে কি পরিমাণ গাঞ্জা খাইছে আমি জানি না। কেউ একজন সার্চ করে ফেলেন। আমি কথা বলতে বলতে দেখেন হে লেখছে কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। এবং যারা মাঠে পারে ডিম এদের নাকি খাড়া আছে 2টা শিং। আপনারা বলেন তো, শিংওয়ালা কোনো প্রাণী কি ডিম পারে? শিংওয়ালা কি দেয়? বাচ্চা দেয়। বলেন, শিংওয়ালা কি দেয়? বাচ্চা দেয়। শিংওয়ালা ডিম দেয় না, বাচ্চা দেয়। তো আমাদের সন্তানদেরকে এরা কি সত্য বা ভালো জিনিস শেখায় না মিথ্যা জিনিস শেখায়? আমরা ছোটবেলায় খুব সুন্দর কবিতা পড়েছিলাম, তুলি 2 হাত করি মুনাজাত, পড়ছেন না আপনারা? আরো পড়েছিলাম এত সুন্দর, ভোর হলো দূর খুলো খুকুমনি উঠোরে, পড়ছেন না কবিতাটা আপনারা? হ্যাঁ, তারপর আরো সুন্দর সুন্দর কবিতা আছে তো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন। আরেকটা কবিতা ছিল গোলাম মোস্তফার, অনেক সুন্দর। আমি বলি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এরপরে চল 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 ঊর্ধ্ব গগনে বাজেমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে। এগুলো আউট করে দিয়েছে। আউট করে দিয়া এই আজে বাজে জিনিস কয়, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এর কি বিয়ের বয়স হইছে? এখনো তারে উল্টায় ধরলে তার মায়ের বুকের দুধ বাইর হইতে পারে মুখ দিয়া। রুকুনুজ্জামান খান, নাম তো সুন্দরী আছে দেখি, কাম তো ঠিক নাই। সন্তানদেরকে এই ডিসেম্বর মাস এসেছে মাদ্রাসায় পড়া, অথবা আমাদের দেশে অনেক ইসলামিক স্কুল আছে। ইসলামিক স্কুল আছে না, যেখানে খুব ভালো কারিকুলাম। এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন, মিডিয়ার ভাইরা এটা দিবেন, কাটিং করে আলাদা করে দিবেন, এটা জাতি শোনা দরকার। এই ডিসেম্বর মাসে প্রত্যেক মা বাবা তার সন্তানদেরকে একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, এটা আপনাদের দায়িত্ব। এমন প্রতিষ্ঠানে পড়াইয়েন না যে সব শিখে ফেলছে কিন্তু দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, পরে পিতামাতা মারা গেলে জানাজা কেমনে পড়তে হয় ওইটাও জানে না। সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, যেখানে আপনার সন্তান দিনও শিখবে, পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানেরও চর্চা করবে। এই রকম কারিকুলামে যে প্রতিষ্ঠানে পড়াশোনা হয় সেখানে আপনার সন্তানকে পড়াবেন। কারণ আমাদের সন্তানগুলো হলো এমন, যদি নেককার বানিয়ে যেতে পারি এরাই দোয়া করবে আমাদের জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবার হক আদায় করবেন, পাপ আর গুনাহের কাজ ছেড়ে দিবেন। যদি আমরা শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করা ছেড়ে দিতে পারি, তাহলে এই জাহান্নাম থেকে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সব কথার শেষ কথা হলো, গুনার কাজ যত ছোট হোক দ্বারে কাছেও যাওয়া যাবে না, আর কোনো একটা নেক কাজ ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এলাকায় অনেকে থাকেন, প্রধান বক্তা মুনাজাতের আগে আমরা কিছু দান সহযোগিতা করে তারপরে উঠবো, এরকম কেউ থাকলে 1 মিনিট সময় দিলাম, আমার হাতে দেন। এই যে মসজিদের উন্নয়ন কল্পে না আজকের মাহফিলটা হয়েছে, আল্লাহর ঘরে আপনারা দিবেন, আপনারা যারা সামিল হবেন দিয়ে দেন। তবে আপনারা খুব ভদ্র মানুষ, আমি ভাবছিলাম 12টা